বসিয়াট আল্লামার গোলামি সাহেব বলে, এ দুনিয়ার মুসলমানেরা, আমি গোলামি যখন আমার পীরের পিছনে পিছনে যাচ্ছিলাম, পীরের পিছনে পিছনে আমার পীর যখন গিয়ে সালাম দিল, আল্লাহ রসুলের রওজা মুবারক সালাম যখন দিয়েছে, আমি রুহুল আমিন ওই সালামটা শুনে আমি নিজে চোখে দেখলাম, কারোর কাছে গল্প কথা নয়, কারোর কাছে শোনা কথা নয়, আমি চামড়া চোখে দেখেছি স্বয়ং আল্লাহ নবী আমার পীরের সঙ্গে হাতে হাতে মুসাফা করছে। জোরে বলুন। সবাই জলসার মধ্যে এসে বসে। আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, কোন নবী করেছিলেন, কোন নবীর দরজা আল্লাহ দিয়েছিলেন, একটু কি চিন্তা করে দেখেছেন? কত বড় দরজা আমার নবী পাকের, কত বড় দরজা আল্লাহ দিয়েছে। 1,02,24,000 নবী এবং রাসূল দুনিয়া এসেছে, যে আল্লাহ আমার নবী পাকের দরজাটা আল্লাহ কত বড় দরজা দিয়েছে। কি কথা ঠিক না? সেদিকে কি লক্ষ্য করে দেখেছেন? নবীর উম্মত তো হয়েছে, উম্মত বলে নিজেকে দাবি করছেন, হই হই করে ঘুরছেন, যে মরতে হবে জানেন না, কবরে যেতে হবে। আজকের এই যে ছেলেগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে মেলায় ঘুরছে, কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ। জিনার গুনাহ হচ্ছে, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, শরীরের গুনাহ, অন্তরের গুনাহ। কি হচ্ছে না? ছেলে মেয়ে একসাথে ঘুরছে, কত রকম গুনাহ। এই গুনাহগুলো মাফ হবে কি করে? এই গুনাহগুলো মাফটা হবে কি করে? এই গুনাহগুলোর জন্য মাফটা চাইবে কে? কে মাফ চাইবে? আর মাফ হবে আল্লাহর কাছে? এত সহজে মাফ হয়ে যাবে? এ নওজোয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, নবী আমার বসে আছেন মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে। সাহাবায়ে কেরামের আল্লাহ নবীর সামনে বসে আছে। হঠাৎ করে দেখা গেল একদল যুবক যুবতী, একদল বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, খুব কাঁদছে। আল্লাহ নবী খবর নিয়ে বললেন, বাবা ওরা কাঁদছে কেন, দেখো তো কি হয়েছে, দেখো তোরা কাঁদে কেন, ওরা কাঁদছে কেন? তখন একজন সাহাবা হুজুর উঠে গেলেন, জিজ্ঞাসা করছেন, ভাই আপনারা কাঁদছেন, কি হয়েছে আপনাদের, কাঁদছেন কেন? তখন ওরা জবাব দিল, আমাদের বাড়ি হলো মক্কা শরীফে, আমরা নবীকে মোহাব্বত করেছি, ভালোবেসেছি বলে মক্কার মানুষরা আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব, কোন জায়গায় যাব? ওই জন্য আমরা এসে মদিনা শরীফে আমরা আশ্রয় চাইছি, নবীর কাছে থাকবো কোথায়, যাবো কোথায়? আমরা মেরে ফেলেছে, এত মান মেরেছে, আমরা মক্কা ছেড়ে পালিয়ে এসেছি, আমরা এখন যাবার রাস্তা নেই, কি করব? একটু ব্যবস্থা আপনারা করে দেন। আল্লাহ নবীকে সে খবরটা দেয়া হলো। আল্লাহ নবী শুনে ওদেরকে ডাকলেন, বাবাদের কাছে ডেকে দাও তো, ওদের কাছে ডেকে নিয়ে এসো। কাছে ডেকে নিয়ে এসে নবীর সামনে বসেছে, বেটা ছেলে মেয়ে ছেলেগুলো বসে আছে। আল্লাহ নবী ওদের মুখের সমস্ত ঘটনাটা শুনলেন, ওদের মুখের কথাগুলো শুনলেন। মদিনাওয়ালাদের বললেন, বাবা মদিনাওয়ালারা, এরা আমাদের কাছে এখন বাবা এসেছে, কোথায় যাবে, কার কাছে থাকবে, কোনো থাকা জায়গা নাই। এক কাজ করো, তোমরা একজন দুজন করে নিয়ে যে তোমাদের বাড়িতে রেখে দাও, একজন দুজন করে নাও, যে তোমাদের বাড়িতে যে রেখে দাও, তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা, সমস্ত ব্যবস্থাটা তোমরা করো বাবা, এই দায়িত্বটা তোমরা নাও, যাও। আল্লাহ নবীর হুকুম সাহাবাদের করলেন,
সাহাবাই কিরামেরা সঙ্গে সঙ্গে কি করবে, একজন দুজন করে নিয়ে সব চলে গেল। ওর মধ্যে একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে হযরতে সালাবাতুল আনসারী। নামটা শুনবেন, খেয়াল করে শুনবেন, কষ্টা হযরতে সালাবাতুল আনসারী। তো উনি কি করবেন, ধনী মানুষ তো উনি দুজনকে নিয়েছে, স্বামী এবং স্ত্রী উভয়কে নিয়ে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে থাকার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, যা যা দরকার সমস্ত দায়িত্ব উনি পালন করছেন যতটা দরকার। প্রত্যেকদিন রাত্রিতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, মেহমান খোঁজ খবর নিয়ে উনিও শুয়ে পড়েন। একদিন রাত্রিতে মুহাজিরিন সাহাবা অর্থাৎ মক্কা শরীফের সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান উনি উঠে পড়লেন। উঠে বলছে, ভাই আনসারী, আমি তো প্রত্যেক দিন রাত্রে বিছানায় শুয়ে পড়ি, একটা কাজ করি, আমি ঘুমিয়ে কোনো লাভ হবে না, বরঞ্চ এই টাইমটা সোনার মদিনা শুনিবে, আমার রাসূলুল্লাহ বসে আছে, তার কাছে যাই, তার কাছে গিয়ে সময়টা দিই, সেই নবীর কাছে গিয়ে একটু বসি, নবীর মুখের দুটো কথা শুনবো, আমাকে ভালো লাগবে। যেহেতু আমি আপনার বাড়ির মেহমান, এখন আপনাকে না বলে আমি যেতে পারবো না। তখন মুহাজির আনসারী সাহাবা বলছে, আপনি যাবেন, এটা আমার আবার বলা না বলার কি আছে, নবীর কাছে আপনি যাবেন, এই কথা বুঝতে পারছেন তো? আপনি নবীর কাছে যাবেন, এতে আবার বলা না বলার কি আছে, আপনি যান, নবীর কাছে যান। আনসারী সাহাবা চলে যাচ্ছে, যাবার সময় বলছে, ভাই আমার বিবি আছে, ঘরে থাকলো, একটু লক্ষ্য রাখবেন, আমার বিবিকে একটু আপনি লক্ষ্য রাখবেন, এই ঘরের মধ্যে আছে। তা আনসারী সাহাবা চলে গেলেন, মুহাজিরিন চলে গেলেন, আনসারী সাহাবা এসে শুয়ে পড়েছে। এ নওজোয়ান যুবক তরুণেরা, ইবলিস শয়তান এই রাত্রে এসে আনসারী সাহাবাকে ধোঁকা মারে, আনসারী, তোমার পাশের ঘরে একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, বর্তমান যার স্বামী মদিনা নবীর কাছে গেছে, ওই মেয়েটা একা আছে, একটা কাজ করো, তুমি না ঘুমিয়ে তার কাছে চলে যাও, এই একটা বড় সুযোগ আছে, তুমি ওর কাছে যাও। তুমি ঘুমিয়ে কি করবে, বরঞ্চ ওই মেয়েটার কাছে যাও, আনন্দ ফুর্তি হবে, যাও। আনসারী সাহাবার ঘুম ভেঙে গেছে, ঘুমটা ভাঙতেই শয়তানের ধোঁকায় পড়ে ঘর থেকে বেরিয়ে পড়ে পাশের ঘরে ঢুকে পড়েছে। অন্ধকার তো, গিয়ে খুঁজে হাতটা ধরেছে, যেই হাতটা ধরেছে মহিলা মানুষ, ঘুম ভেঙে গেছে, ঘুমটা ভেঙে গেছে। কে আপনি, কে? তখন আনসারী বলছে, ভাই আমি আনসারী, যার বাড়িতে আপনারা এসেছেন আমি সে। কি খবর ভাই আপনার? আমি একজন বেগুনা মেয়ে ছেলে, আমার কাছে কি করতে এসেছেন আপনি? আমার কাছে গেলে আমি তো একজন বেগুনা মেয়ে ছেলে, আপনাকে পর্দা করি, আর এসে আপনি আমার হাত ধরেছেন, কি ব্যাপার, কি ব্যাপার? যেই বলেছে তখন মুহাজিরিন সাহাবাটা, এই আনসারী সাহাবাটা নিজের মনের খবরটা বলে ফেলেছে, খারাপ নিয়তটা, যে আপনার তো এখন স্বামী নেই, আপনি একা, আমিও একা, মনের খারাপ নিয়তটা বলেছে। বলার পরে মেয়েটা ঝরঝর করে কেঁদে ফেললেন, মেয়েটা কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে বলছে, ভাই আনসারী, আমিও একা, আপনিও একা, আমারও স্বামী নেই, আপনার বিবি নেই, ঠিক আছে, তবে আমাদের মাঝে আল্লাহ আছে না নাই? বলে, কেউ দেখতে পাক আর নাই পাক,
আল্লাহ পাক দেখতে পাচ্ছেন না পাননি? আল্লাহ দেখতে পাচ্ছে। যেই কথাটা বলেছে আনসারী সাহাবা তাড়াতাড়ি করে হাতটা তুলে নিয়েছে, হাতটা সরিয়ে নিয়েছে, দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, সর্বনাশ, আমি কি কাজ করে ফেললাম, আমি এটা কি করলাম, একটা বেগোনা মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে ফেললাম, ইস, এখন আমার কি হবে? খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। বাড়ির লোকজন উঠে পড়েছে, কি হয়েছে, কাঁদছেন কেন, কি হয়েছে? চুপ করে আছে। কি হয়েছে আপনার, এত আপনি কাঁদেন কেন, বলুন। ও আনসারী সাহাবা কোন রকমে বলতে চাই না, তিনি চুপ করে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদে। অনেক সবাই চাপাচাপি করার পরে বলে, আমি গত রাত্রে এমন একটা গোনা করে ফেলেছে যে গোনাটার কথা কাউকে বলা যাবে না, যে গোনাটার কথা বলা যাবে না, কি করেছেন বলা যাবে না, তাহলে কি করা যাবে? আমাকে একবার নিয়ে চলো, এই গোনাটা একমাত্র আমার নবী পাক জানাম আল্লাহর কাছে মাপ চাইয়ে দিতে কেউ পারবে না, নবীর কাছে চলো। এই বলে সবাই নবীর কাছে নিয়ে যাচ্ছে। কি করে নিয়ে যাবে? হযরত আনসারী বলে, এইভাবে নিয়ে গেলে হবে না, আমার গলায় একটা দড়ি বাঁধো, কোমরে একটা দড়ি বাঁধো, হাতে দড়ি বাঁধো, টেনে 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 আসামিকে যেমন নিয়ে যায় ওইভাবে আমাকে নিয়ে চলো। সাহাবা হুজুর কোমরে হাতে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে যাচ্ছে আল্লাহ নবীর দরবারে। কিছুটা রাস্তা যাবার পরে বলে, না না, নবীর কাছে আমি যাব না, হযরত আবু বকরের কাছে নিয়ে চলো। আবার কিছু রাস্তা যাবার পরে বলে, না না, আবু বকরের কাছে যাব না, তাহলে কার কাছে যাবে? ওমর ফারুকের কাছে যাব। আবার বলে, না না, ওমরের কাছে যাব না, ওমর রাগী মানুষ, আমাকে জানে মেরে ফেলবে। কার কাছে যাবে? আলীর কাছে যাব, আলী একটু নরম মানুষ, আর আলীর সঙ্গে আমার মহব্বত আছে, ভালোবাসা আছে। ও ভাই, জানে না, আল্লাহ নবী সাহাবা, আমার নবী পাকের সাহাবা, হযরত আনসারী সাহাবা হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 হযরত আলীর কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দেখে অবাক হয়ে গেলেন। এই কি ব্যাপার, কি ব্যাপার, যে কি খবর, আপনাকে এমন সময় কে দড়ি বেঁধে এনেছে, কেন, কি করেছেন আপনি যে আপনার হাতে পায়ে দড়ি বাঁধা? চুপ করে আছে। আপনার হাতে পায়ে দড়ি বাঁধা কেন, কি হয়েছে? তখন সাহাবা হুজুর চুপ করে আছে। বলেন কি হয়েছে? তখন আস্তে আস্তে বলছে, ভাই আলী, আমি গত রাত্রিরে একটা গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করেছেন? বলছে, আমি জিনা করে ফেলেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। আচ্ছা চাচাজি, মুরব্বীরা, ভাইরা, বলুন তো, উনি কি জিনা করেছে? আমি যে আজক্ষণ যা আলোচনা করলাম, আমি জিনার কথা কি একবারও বলেছি? তাহলে উনি কি করেছে? হ্যাঁ, হাত ধরেছে। উনি বলছে আমি জিনা করে ফেলেছি, তাহলে ভুল বলেছে? ভুল বলে? হাত ধরাটাও জিনা, হাত ধরাটাও জিনা। আল্লাহ নবী সাহাবা বললেন, আমি জিনা করে ফেলেছি। হযরত আলী বললেন, না না, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো না, চলে যাও চলে যাও, আমি দোয়া চাইতে পারবো না। সাহাবা হুজুরকে তাড়িয়ে দিলেন। কার কাছে যাবে? হযরত ওমর ফারুকের কাছে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখার পরে অবাক হয়ে গেলেন। তরোয়ালটা উঁচু করে বলে, এ আনসারী সাহাবা,
তোমার এই অবস্থা কে করেছে আমাকে একবার বলো, কে এরকম অবস্থা করেছে? তোমার হাতে পায়ে দড়িটা কে বেঁধেছে একবার বলো? কি অন্যায় করেছে আমাকে বলো? বলছে আমি একটা অন্যায় করেছি। কি করেছি বলেন? বলছে গত রাত্রে আমি একটা কাজ করেছি, জেনা করে ফেলেছি। বলছে সর্বনাশ, তুমি জেনা করেছো, তোমার মতো জেনাখোরকে আমি সাজা দিতে পারবো না। কেন এতটা নিকৃষ্ট মানের ব্যক্তি তুমি, তোমার মতো মানুষকে আমি সাজা দে আমার তরোয়ালটা নাপাক করতে পারবো না। যাও, বেরিয়ে চলে যাও। হযরতে ওমর বের করে দিলেন, হযরতে আবু বকরের কাছে গেলেন, আবু বকর সিদ্দিকও বের করে দিলেন। এইবারে চলে গেলে আমার আপনার নবী, দয়ার নবীর কাছে, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দোয়া চাইতে লাগলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাকের কাছে আমার জন্য একটু দোয়া চান, আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, হুজুর আমার জন্য একটু দোয়া চান। সাহাবা হুজুরের কথা শুনে আল্লাহ নবী তিনিও সাহাবা হুজুরকে বের করে দিলেন। দেখলেন তো, নবীও বের করে দিয়েছে, জেনা করেছে, জেনা। আর আমাদের ছেলে মেয়েগুলো রাস্তায় ঘুরছে, বাজারে ঘুরছে, একসাথে ঘুরছে। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, শরীরের জেনা, অন্তরের জেনা। মনে রেখে দেবেন দিগিরার মুসলমান, এদেরকে কেউ বাঁচাতে পারবে না, এদেরকেও বাঁচাতে পারবে না, আল্লাহ এদের ছাড়বে না। মেলায় ঘোরা, হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা লাগে না? মুসলমান আজকে মেলায় ঘুরে বেড়াচ্ছ, ভালো হতে শেখে, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন। কি করছে এগুলো? হই হই করে খালি ঘুরছে। আমার ভাইজানের, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, তা আল্লাহর নবী বের করে দিলেন। সাহাবা হুজুর মনটা খারাপ করে বেরিয়ে চলে যাচ্ছে। নবী যখন বের করে দিয়েছে, উনি বুঝে গেছে যে আমার নসিবে জাহান্নাম ছাড়ার কিচ্ছু নেই, আমি জাহান্নামায় যাব। কেঁদে 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 চলে গেলেন। কোথায় কেউ জানে না, কোথায় যে চলে গেলেন কেউ জানে না। কেঁদে কেঁদে চলে গেলেন। আল্লাহ নবী, আমার নবী পাক তাড়িয়ে দিয়েছে, সে মনের ধিক্কারে বেরিয়ে চলে গেছে। যে কোথায় আশ্রয় নিয়েছে কেউ জানে না। ও মাইয়ারা, বেশ কিছুদিন বাদে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন। হযরতে জিবরিল আমিন চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, কি খবর জিবরাইল? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি কদিন আগে একজনকে তাড়িয়ে দিয়েছিলেন, ওই সাহাবাকে আল্লাহ পাক আপনার কাছে ডেকে নিতে বলেছে। দেখেন, আপনি যাকে তাড়িয়ে দিলেন তাকে আল্লাহ পাক ডেকে নিতে বলেছে। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী চিন্তা করছে আমি থাকবো কোথা, সে গেল কোথা? এই সাহাবারা, তাকে খোঁজো, সে কোথা আছে খোঁজো। খুঁজে 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 কেউ পাচ্ছে না। তখন আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, যে কোনো অবস্থাতে তাকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। জিতাই নিয়ে এসো। ও মেয়েরা, সাহাবায়ে কিরামেরা, খুঁজে 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 কোনো জায়গাতে পেলেন না। একজন সাহাবা খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলের রাস্তা ধরে চলে যাচ্ছেন, কিছুটা যাবার পরে একজন মানুষের সঙ্গে দেখা। আচ্ছা ভাই, বলতে পারেন আপনি কোনো মানুষকে, কোনো সাহাবাকে দেখেছেন কিনা? বলছে না ভাই, বলতে পারবো না।
তবে ভাই একটা কথা, আজ থেকে কয়েকদিন আগে একটা মানুষকে দেখেছিলাম পাগলের মতো কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে জঙ্গলে ঢুকে পড়লো। ওই মানুষটা কিনা আমি বলতে পারবো না, তবে এইটুকুন বলতে পারি, ওই মানুষটা জঙ্গলে যাবার পর থেকে এত জোরে জোরে কান্না কান্না করে, এত জোরে জোরে কাঁদা কাটা করে, ওই মানুষের কান্না আমাদের সহ্য হয় না, ভয় লেগে যায়। জঙ্গলের পশু পাখি গুলো সব ভয়েতে বেরিয়ে চলে আসে। ওই মানুষটা কিনা আমরা বলতে পারবো না, একবার যান আপনি গিয়ে দেখে যান, একবার আপনি কি দেখেন, আমি বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নেই। আপনি যে দেখেন সাহাবা হুজুর আস্তে 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 জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। জঙ্গলের মধ্যে ঢুকে খোঁজাখুঁজি করতে করতে দেখে একটা জঙ্গলের গর্ত থেকে আওয়াজ আসছে, গর্তের ভিতর। আস্তে আস্তে গর্তের দিকে আগিয়ে গেলেন। গর্তের দিকে আগিয়ে গিয়ে দেখছে গর্তের ভিতরে একটা মানুষ পড়ে আছে সেজদায়। সেজদা বুঝুন তো, সেজদায় চুপ করে পড়ে আছে, খুব কাঁদছে। সাহাবা হুজুরা চিন্তা করলেন কাঁদছে কেন, আমাকে এটা বোঝার চেষ্টা করতে হবে কিসের জন্য কাঁদছে। ভালো করে কান লাগিয়ে শুনে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ভুল করেছি। নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ আপনি তাড়িয়ে দেবেন না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন বলে কাঁদছে, খুব কাঁদছে। ও মেয়েরা, সাহাবা হুজুরা বললেন, ও নবী সাহাবা ভাই আপনি আর কাঁদবেন না, আপনি আর চিন্তা করবেন না, আপনি আস্তে আস্তে উঠে পড়ে, আপনি আর কাঁদবেন না, আস্তে আস্তে সেজদা থেকে উঠে আল্লাহ নবী আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়া হয়েছে। সাহাবা হুজুর উঠতে চাই না, না না আমি আমার পুরা মুখটা আমি আমার নবীকে দেখাতে চাই না, আমার পুরা মুখটা আমি আর নবীকে দেখাতে চাই না, এই বলে সাহাবা হুজুর সেজদায় পড়ে কাঁদে। সাহাবা হুজুরেরা ধরাধরি করে টেনে 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 বিছানা থেকে টেনে টেনে তুললেন, এই জমিন থেকে গর্ত থেকে টেনে টেনে তুললেন, তুলে যেতে চাই না, জোর করে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী দরবারে নিয়ে চলে গেলেন, গিয়ে দেখতে পাওয়া যায় কিনা আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, আমার আপনার নবী নামাজ পড়াচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ছে, আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সবাই নামাজ পড়ছে। ইনারা তাড়াতাড়ি করে উজুটা করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নামাজ পড়াচ্ছে। এমন সময় নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখা গেল পিছন থেকে একটা আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে মাফ করে দিন, ও আল্লাহ নবী আমাকে ক্ষমা করে দিন, নবী গো আমাকে মাফ করে দিন, এই বলে পিছন থেকে একটা কান্নার আওয়াজ আসে। এমন সময়তে আল্লাহ নবী নামাজ কানা শেষ করে সালাম কানা ফিরে আমার নবী পাক বললে, বাবা নামাজ পড়তে পড়তে কে যেন আমাকে ডাকলো, বাবা কে যেন আমাকে ডাকে, একবার দেখো কে যেন আমাকে ডাকে। নামাজ পড়তে পড়তে একটা আওয়াজ এলো, সবাই নামাজ শেষ হয়ে যাওয়ার পরে পিছন দিকে দৌড়ে গিয়ে দেখে অন্য কেউ নয়, যাকে নবী পাক তাড়িয়ে দিয়েছিলেন ওই সাহাবাটা মদিনার মসজিদে নববী শরীফে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে আছে। তাড়াতাড়ি করে সবাই তুলে পানি খাওয়াচ্ছেন, পানি দিচ্ছেন, জ্ঞান আর ফেরে না। আল্লাহ নবী গেলেন, সবাই দেখা দেখি করে বলে, হুজুর আপনার সাহাবা দুনিয়াতে আর জীবিত নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে, এ আমার সাহাবারা, বাবারা তোমরা যদি কেউ জান্নাতি সাহাবা দেখতে চাও, তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও, আমার সাহাবার মুখের দিকে তাকিয়ে নাও, কেননা আল্লাহ পাক আমার সাহাবাকে দুনিয়া জমিনে জান্নাতি করে পাঠিয়েছেন। জোরে বলো, একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो जो दौलत लूट नहीं सकती वो दौलत लेके आया गो मेरे दुनिया मेरे ओकुबा शरीयत लेके आया गो तरीक़त लेके आया गो गुनाहों की बांधा इबादत लेके आया गो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার ভাইজানেরা আমার বাবাজিরা আমাদের মুরব্বীরা ছেলেরা বাচ্চারা যুবকেরা মহব্বত করতে শিখে ভালো বাসতে শিখে ভালো যারা বেঁচেছিলেন তাদের দিকে শিক্ষা ভালো বেঁচেছিলেন কারা মহব্বত করেছিলেন কারা তাদের দিকে লক্ষ্য রাখে কথা বুঝেছে খবরদার এ মাতা ও মাতা ও মাতা এ মাতা করবেন না গুনার কাজ করবেন না এই শবে বারাতের দিন গেল কি সবাই তওবাতিল্লাহ করে নিয়েছেন তো এই কথা বলে না কেন সবাই করেছে ব্যাস আর গুনাহ করতে যাবেন না আল্লাহ পাক এই শবে বারাতের খাতিরে শবে বারাতের বদৌলতে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে যদি বলুন না সুবহানাল্লাহ আর গুনার কাজ করতে যাবেন না ভুল করবেন না যারা যারা ভুল করেছে তাদেরকে শুধরাতে বলো ভালো হতে বলে কথা বুঝেছে আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় তাকদীর করেছে কত বড় নসিব করেছে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এর থেকে বড় নসিব আর কি চান হ্যাঁ এর থেকে বড় তাকদীর আর কি চান আর কিচ্ছু লাগবে না খুব সাবধান খুব বুঝে শুয়ে চলবে আখিরি জামানা শেষ জামানা মানুষ কি করছে খালি গুনাহ আর গুনাহ করতে যাবে না আল্লাহর নবী গুনাহকে খুব ঘৃণা করতেন গুনাহগার বান্দাদের জন্য আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আযাবে জাহান্নাম রেখেছে খবরদার গুনাহ করবেন না ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতাদর্শকে মেনে চলে সিলসিলাকে মজবুত করে ধরে ছাড়বেন না দাদা হুজুরের সিলসিলা যে
যেমন করে মুরব্বীরা চলেছেন, বাপ দাদুরা চলেছেন, চাচা জানেরা চলেছেন, নানা জানরা চলেছেন, সেইভাবে মজবুত করে ধরে। কি কথা ঠিক কিনা ভুল বলছি? সিলসিলা ছাড়বেন না। কে কি বললো না বললো ও সব কথাই কান দেবেন না। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরকে চেনেন? আল্লাহ পাক দাদা হুজুর কেবলাকে কত বড় নিয়ামতের হকদার করেছে। দাদা হুজুরকে চেনেন? হ্যাঁ, দাদা হুজুর কেবলা যখন হজে গিয়েছিলেন 350 আলেমকে নিয়ে গেছিলেন। কত কত বললাম? 350 আলেম হজ পাকে গেছিলেন। তো হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ হয়ে গেল, হজের কাজ সব মিটে গেল, মদিনা শরীফে যাবে। যেদিন মদিনায় যাবে তার আগে রাত্রিরে ওই দেশের বাদশা তখন স্বপ্ন দেখছে কি, যে আমার কাছে আমার আবু বকর আসছে। আবু বকর কি? দাদা হুজুর কেবলা। আমার আবু বকর আসছে, এই আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার মাজারের ভেতরে ভরে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলাকে রাসূলুল্লাহ রওজা মুবারকে ঢুকিয়ে দিয়া, জি, খোঁজ করে দাদা হুজুরকে পেয়ে গেলেন। হুজুর, আপনাকে আল্লাহ রাসূলের রওজা মুবারকে ঢোকার আদেশ দেয়া হয়েছে। হুজুর আপনি ঢোকেন রাসূলুল্লাহ রওজা মুবারকে, আপনি ঢোকেন, চলে। দাদা হুজুর কেবলাকে নিয়ে যাওয়া হলো, দরজা খুলে দেয়া হলো। এই শুনছেন তো? দরজা খুলে দেয়া হলো। দাদা হুজুর কেবলা গেলেন, দরজার ভিতরে ঢুকবেন। এমন সময় বলা হচ্ছে, হুজুর আপনি সঙ্গে কাউকে নেবেন? আপনি সঙ্গে কাউকে নেবেন? হ্যাঁ, কাকে? কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে নিলেন। আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিলেন। আর কয়েকজন খলিফাকে সঙ্গে করে নিলেন। ভেতরে ঢুকে কি করলেন? জিয়ারত করবে রাসূলুল্লাহ রওজা। তার আগে সালাম দিলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বলে, এ দুনিয়া মুসলমানেরা, আমি রুহুল আমিন যখন আমার পীরের পিছনে যাচ্ছিলাম, আমার পীর যখন গিয়ে সালাম দিল, আল্লাহ রাসূলের রওজা মুবারক সালাম যখন দিয়েছে, আমি রুহুল আমিন ওই সালামটা শুনে আমি নিজে চোখে দেখলাম, কারোর কাছে গল্প কথা নয়, কারোর কাছে শোনা কথা নয়, আমি চামড়া চোখে দেখেছি স্বয়ং আল্লাহ নবী আমার পীরের সঙ্গে হাতে হাতে মুসাফা করছে। জোরে বলুন, হাতে হাতে মুসাফা করছে। আমরা কোন পীরের মুরিদ বুঝতে পারছেন তো? এতগুলো মানুষ তো বসে আছে, বলুন তো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির উপরে আপনাদের বিন্দু মাত্র কারো সন্দেহ আছে কি? সবাই বলেন, মজবুত করে ধরে। কারণ দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক বাংলার জমিনে কোটি কোটি মানুষের জন্য জান্নাতের ধারক ও বাহক, নাজাতের ওসিলা করে পাঠিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন, দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক জান্নাতের ধারক ও বাহক করেছে, নাজাতের ওসিলা করে। কথা বুঝতে পেরেছে? সেইভাবে মজবুত হয়ে সেইভাবে চলবে। খবরদার এ মাথা ও মাথা, ও মাথা এ মাথা করে সময় নষ্ট করবেন না। মরতে হবে, কবরে যেতে হবে, কি হবে না কথা বলবেন, কেউ আটকাতে পারবে না। কবর কঠিন জায়গা, কেউ কারোর হবে না। একা পড়ে থাকতে হবে, একা। আর ভাববেন না কবর চলে গেছে মানে শেষ হয়ে গেছে। কে বলেছে? আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন কোন কবরবাসীর পাশ দিয়ে যাবে, তোমরা কবরবাসী গুলোকে সালাম দেবে। সালাম দেয় না কেন? সালাম দেয় কেন? সব বেঁচে আছে বলেই তো। কবরবাসীকে সালাম দেওয়া হয় কেন? বেঁচে আছে বলে তো। মরে গেলে কেউ কাউকে সালাম দেয়? সব কবরে বেঁচে আছে ওই জন্য সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, বলে না? কেন
দেয়? ওই জন্যই তো সালাম দেয়। খবরদার। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা ছিলেন, একজন খলিফা, নাম হচ্ছে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। চেনেন? বাঁকুড়ে সুফি আব্দুল মোমেন সাহেবকে চেনেন না? বাঁকুড়ে মাজার। উনি তো ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিলেন, ব্রাহ্মণ বাড়ির ছেলে, হিন্দুর বাড়ির ছেলে। দাদা হুজুর কেবলা বাংলাদেশে ওই চট্টগ্রাম পোর্টে ওয়াজ করছেন, বাংলাদেশ চট্টগ্রাম পোর্ট। তো ওয়াজ করতে করতে দাদা হুজুর কেবলা ওয়াজটা ভালো লেগে গেল। ওয়াজ শেষ, দাদা হুজুরের সামনে যে হাজির। কে বাবা? না হুজুর আমি প্রতাপচন্দ্র সেন। আমি প্রতাপচন্দ্র সেন। কি খবর বাবা? হুজুর আমি আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতটা ধরে কলিমা পড়ে মুসলমান করে দিলেন। ওনার নাম দিলেন সুফি আব্দুল মোমেন। আব্দুল মোমেন ওনার ইতিহাস যদি ঘাটেন দেখতে পাবেন 1 বছর 2 বছর 22 বছর, এই 25 বছর তামাম বিশ্বটা ভ্রমণ করেছে। 25 বছর তামাম বিশ্ব উনি পায়ে হেঁটে হেঁটে ঘুরেছে 25 বছর ধরে। ঘুরে যখন বাড়ি চলে এলেন, বাড়ি ফুরফুরা শরীফের জমিনে এসে দেখছি মেজো হুজুর কেবলা বসে আছে। মেজো হুজুর কেবলা সুফি আব্দুল মোমেন হুজুর সালাম দিলেন, সালামে জবাব দিলেন, কে বাবা? হুজুর আমি আব্দুল মোমেন। তাই? কোথায় ছিলে বাবা এতদিন? কোথায় ছিলে? আল্লাহর ওলি হযরতে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জবাব দিয়েছেন, হুজুর আমি আমার পীরের হুকুম নিয়ে তামাম বিশ্বটাকে আমি পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি, দেখেছি আল্লাহর নিয়ামত গুলো। তখন মেজো হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, কি দেখেছেন? কি দেখেছেন? বলছে আমি গাছপালা দেখেছি, পশু পাখি দেখেছি, পাহাড় পর্বত দেখেছি, নদ নদী দেখেছি, সমুদ্র দেখেছি। আর কি দেখেছো বলো? আর কি করেছো? ও আল্লাহর ওলি বললেন, হুজুর যেখানে যেখানে আমি মাজার পেয়েছি আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করেছি, সাহাবাদের মাজার জিয়ারত করেছি, নবী পাকের মাজার জিয়ারত করেছি, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেছি। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে কি লাভ হয়েছে বলো? কি ফায়দা পেয়েছো বলো? আচ্ছা আল্লাহর ওলিদের যখন মাজার জিয়ারত করেছি আমি প্রথমে মাজারের কাছে গিয়ে সালাম দিতাম, সালামটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম যত সময় পর্যন্ত ওই মাজার থেকে সালামে জবাব না আসবে তত সময় পর্যন্ত আমি মাজার থেকে নড়তাম না। জোরে বলো, একবার জোরে হবে না? না দেখবে, চিন্তা করে দেখে যত সময় পর্যন্ত ওই মাজার থেকে আওয়াজ না আসবে, যতক্ষণ না পর্যন্ত মাজার থেকে আমার সালামের জবাব না পাবো আমি তত সময় পর্যন্ত মাজার থেকে নড়বো না। এই নিয়ে কথা চিন্তা করে পারবে? পারবে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন না দেননি? জোরে বলেন। দাদা হুজুর কেবলার পীর ছিলেন, কলকাতা মানিকতলায় শুয়ে আছে, চেনেন? এই চেনেন? কি নাম? কি নাম? হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। চেনেন? ওই কলকাতার মানিকতলায় শুয়ে আছে সুফি আব্দুল মোমেন, সুফি ফাতে আলী ওয়াইসি। হুজুরের কাছে যখন কোনো মানুষ মুরিদ হতেন তো হুজুর তাকে আটকে রেখে দিতেন। হুজুর তাকে কি করতেন? আটকে রেখে দিতেন, ছাড়তেন না। এই বাবা বস, কোথায় যাচ্ছে? এই কোথায় যাচ্ছে? আটকে রেখে দিতেন। তো সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি একদিন দুদিন 5 দিন রেখে দিতেন। 1 মাস 2 মাস করে তো হুজুরকে বলতেন, হুজুর বাড়ি যাব, সংসার আছে। এই থাকো, বাড়ি যে কি করবে? না হুজুর বাড়ি যাব, সংসার আছে। আবার বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব করে পাগলা করে দিচ্ছ কেন? খবরদার ওই রকম করবে না, থাকো, কোন জায়গায় যাওয়া হবে না, চুপ করে কেন থাকো।
এ নওজোয়ান যুবক তরুণেরা, যে মানুষটাকে কাছে রেখে দিতে যতদিন না পর্যন্ত আমার নবী পাকের দিদার না হতো, ততদিন পর্যন্ত ওই মানুষটাকে ছাড়তেন না। জোরে বলো, একবার জোরে বলা যাবে না? না নেই দেখবে। চিন্তা করে দেখেছেন? হই হই করে ঘুরছেন, বয়স তো হলো, একবার কি মন চাই না নবী পাককে একটু দেখবো? বলেন, এই আপনারা যারা বসে আছেন বলুন না, একবার কি আপনাদের মনটা চাই না নবীকে একটুখানি দেখবো? হ্যাঁ, নবীকে দেখার ইচ্ছা যায় না? শখ যায় না? নবীকে দেখার চেষ্টা করে। নবীকে যারা দেখেছিলেন তাদের মহব্বত করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কে বলেছে হবে না? কে বলেছে হবে না? ফাতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির জীবনে নবীকে দেখে না, দোয়া চাইছে আল্লাহ নবীকে দেখবো, আল্লাহ নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো। 1 তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে কাঁদতে কাঁদতে নবীর সঙ্গে দিদার। একবার জোরে বলবেন না? কাঁদছে নবীর সঙ্গে দিদার। যখন নবীর সঙ্গে দিদার হয়ে গেছে, আল্লাহ নবী বলছে, বাবা ফাতি আলী এত কাঁদছো কেন? কি হয়েছে, এত কাঁদছো কেন? বলছে, হুজুর আমি আপনাকে দেখবো বলি। ঠিক আছে বাবা, আমি তোমাকে প্রত্যেক বছরে এসে একবার করে দিদার দেবো। একবার জোরে বলবেন না? প্রতি বছরে দিদার দেবো। ফাতে আলী ওয়াইসি হুজুর বলছে, না হবে না, হবে না। ও ভাইজানেরা, পরের দিনে আবার কাঁদতে লাগলেন, আল্লাহ নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো। নবী পাককে আবার দিদার পেয়ে গেলে, আবার পেয়ে গেলে। আল্লাহ নবী বলছে, বাবা ফাতে আলী কি চাও? বলছে, আপনাকে দেখবো, আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, চিন্তা করো না, প্রত্যেক 6 মাস অন্তরে সে দিদার দেবো। জোরে বলবেন না? পরের দিনে আবার কাঁদতে লাগলেন, আল্লাহ পাক নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো। আল্লাহ নবী বললেন, বাবা কেঁদো না, সবর করো, বাবা কেঁদো না, সবর করো। যাও বাবা, প্রত্যেক মাসে এসে একবার করে দিদার দেবো। আবার কাঁদছে, পরের দিনে আল্লাহ নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো। পরের দিনে আবার নবীকে স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী বললেন, প্রত্যেক সপ্তাহে একবার করে দিদার দেবো, প্রত্যেক দিন এসে একবার করে দিদার দেবো। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলছেন, না হুজুর আমি মারা যাব, বুক পেটে মারা যাব, হুজুর আমি পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা ফাতে আলী চিন্তা করো না, যাও চলে যাও, যখন ইচ্ছা করবে চোখটা বন্ধ করবে, আমি রাসূলুল্লাহ আমি তোমার সামনে এসে হাজির হয়ে যাব। জোরে বলবেন না? তাহলেই দেখবে আমার ভাই জানেরা, বাবাজিরা, মুরব্বীরা। যাই হোক, মুক্তাসার করলাম, মুক্তাসার করলাম। এখন আপনাদের খিদমতে ছোট ভাই আসছে, অজনসিয়াত করবে। ছোট ভাই আসছে, অজনসিয়াত করবে। যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করছে সকলে চলে আসে, সবাই চলে আসে, সবাই এসে মাহফিলের ভিতরে বসে, সবাই এসে মাহফিলে বসে, চলে আসেন সবাই। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে সোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে